নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি মাধ্যমিকের ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায় থেকে প্রশ্নবিচিত্রা সাজেশন পেজের এমসিকিউ ও অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সামনের বছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের খুব উপকারে লাগবে এই ভিডিও, তাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আমি এমসিকিউ নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন আছে, ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত ছিলেন, অ্যান্সারটা হবে সরোজিনী নাইডু। এরপর 2 নম্বর প্রশ্ন, সরলাদেবী চৌধুরানী যে উৎসব পালন করতেন তা হলো বীরাষ্টমী ব্রত। তারপর 3 নম্বর প্রশ্ন, দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয়, অ্যান্সারটা হবে ঢাকায়। জয়শ্রী পত্রিকাটি প্রকাশ করেন লীলা রায়। এর পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়ে স্মরণীয় হয়ে আছেন পাঞ্জাবের, কী হবে? অপশান খ, ভোগেশ্বরী ফুকননী। তারপর 6 নম্বর প্রশ্ন, ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন সরলাদেবী চৌধুরানী। এরপর 7 নম্বর প্রশ্ন, এজাভা সম্প্রদায়ের অন্যতম নেতা ছিলেন, অ্যান্সার হবেন নারায়ণ গুরু। তারপর 8 নম্বর প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকার কোন আন্দোলনের সময় গড়ে ওঠে? অ্যান্সার হবে ভারত ছাড়ো আন্দোলনের। তারপর 9 নম্বর প্রশ্ন, তিলক স্বরাজ তহবিল গঠন করা হয়, অ্যান্সারটা হবে অহিংস অসহযোগ আন্দোলনে। আর তারপর 10 নম্বর প্রশ্ন, অল ইন্ডিয়া হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন, অ্যান্সারটা হবে অ্যানি বেসান্ত। তারপরের প্রশ্ন অর্থাৎ 11 নম্বর, প্রথম দেবদাসী প্রথার বিলোপের জন্য বিল আনেন মুথু লক্ষ্মী রেড্ডি। 12 নম্বর প্রশ্ন, রশিদ আলী ছিলেন, অ্যান্সার হবে আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন। তারপরের প্রশ্ন, বাংলায় অরন্ধন দিবস পালিত হয় 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর। তারপর 14 নম্বর প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয়, অ্যান্সারটা হবে 1905 খ্রিস্টাব্দে। তারপর চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন, অ্যান্সার হবে সূর্য সেন। তারপরের প্রশ্ন, বুড়ি বালামের তীরে ব্রিটিশ পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে নেতৃত্ব দেন, অ্যান্সারটা হবে বাঘা যতীন। তারপর 17 নম্বর প্রশ্ন, ঝাঁসি রানী ব্রিগেডের নেতৃত্বে ছিলেন লক্ষ্মী স্বামীনাথন। তারপর পরের প্রশ্নটা হচ্ছে, 1942 খ্রিস্টাব্দে কংগ্রেসের বেতার কেন্দ্র পরিচালনা করতেন, অ্যান্সারটা হবে অপশন গ, উষা মেহতা। তারপর 19 নম্বর প্রশ্ন, অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন শচীন্দ্র প্রসাদ বসু। এর পরের প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত ছিলেন, অ্যান্সারটা হবে বীরসে লিঙ্গম পান্তুলু। তারপরের প্রশ্ন, ধরসানা লবণগোলা সত্যাগ্রহে নেতৃত্ব দেন, অ্যান্সারটা হবে সরোজিনী নাইডু। তারপর ভারতের স্বাধীনতা সংগ্রামে যে নারী প্রথম শহীদ হয়েছিলেন তিনি হলেন প্রীতিলতা ওয়েদ্দেদার। তারপর 23 নম্বর প্রশ্ন, গুলামগিরি গ্রন্থের লেখক হলেন জ্যোতিরাও ফুলে। তারপর 24 নম্বর প্রশ্ন, ভারতের বিপ্লববাদের জনক বলা হয়, অ্যান্সারটা হবে বাসুদেব বলবন্ত ফাতকে। তারপর নারীদের ভোটাধিকার অর্জনে নেতৃত্ব দেন, অ্যান্সারটা হবে সরোজিনী নাইডু। তারপর 26 নম্বর প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে, অ্যান্সারটা হবে তমলুক। তারপর 27 নম্বর প্রশ্ন, বাংলা নমশূদ্ররা ছিলেন মূলত কি, অ্যান্সারটা হবে কৃষিজীবী। তারপরের প্রশ্ন, নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন, অ্যান্সারটা হবে উর্মিলা দেবী। তারপরের প্রশ্ন, সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম, অ্যান্সারটা হবে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। এর পরের প্রশ্ন, দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন, অ্যান্সারটা গান্ধীজি। তারপরের প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল 1905 খ্রিস্টাব্দে। তারপরে দেখো, আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, অ্যান্সারটা হবে কমলা দেবী চট্টোপাধ্যায়। তারপরের প্রশ্ন অর্থাৎ 33 নম্বর প্রশ্ন, রাষ্ট্রীয় স্ত্রী সংঘ গঠন করেন, অ্যান্সারটা হবে সরোজিনী নাইডু। তারপরের প্রশ্ন, ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল মালাবারে। তারপরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভানেত্রী ছিলেন, অ্যান্সারটা হবে অ্যানি বেসান্ত। তারপরে 36 নম্বর প্রশ্ন, বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন বীণা দাস। অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন শচীন্দ্র প্রসাদ বসু। তারপরে দেখো 38 নম্বর প্রশ্ন, অ্যান্টি কার্লাইল সোসাইটি গড়ে ওঠে বহিষ্কৃত ছাত্রদের পড়াশোনার সুযোগ দেওয়ার উদ্দেশ্যে। তারপরের প্রশ্ন, সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার গড়ে তোলেন, অ্যান্সারটা হবে স্বদেশি পণ্য বিক্রয়ের জন্য। তারপরে রশিদ আলী দিবস পালিত হয়েছিল, অ্যান্সারটা হবে আজাদ হিন্দ ফৌজের সেনাদের মুক্তির দাবি সমর্থনে। এরপরের প্রশ্ন, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন, অ্যান্সারটা হবে লীলা নাগ এবং ব্যাকেটে রায়। ভারত ছাড়া আন্দোলনের সময় বাংলার তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয় তমলুকে। 43 নম্বর প্রশ্ন, ভারতের দলিত আন্দোলনের প্রধান নেতা ছিলেন ভীমরাও রামজি আম্বেদকর। এর পরের প্রশ্ন, ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন, অ্যান্সারটা হবে শ্রী নারায়ণ গুরু। এর পরের প্রশ্ন, নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল, অ্যান্সারটা হবে আইন অমান্য আন্দোলনের সময়। তারপর 46 নম্বর প্রশ্ন, মাস্টারদা নামে পরিচিত ছিলেন সূর্য সেন। 47 নম্বর প্রশ্ন, মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন রামস্বামী নাইকার।
তারপর এমসিকিউ শেষ প্রশ্ন, বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন, অ্যান্সারটা রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। অতি সংক্ষিপ্ত প্রশ্নর ক্ষেত্রে প্রথমে একটি সম্পূর্ণ বাক্যে উত্তর লেখো। এর একের দাগের প্রশ্নটা হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যুক্ত যে কোনো একজন নেতার নাম, অ্যান্সারটা হবে অরবিন্দ ঘোষ। তারপর 2 নম্বর প্রশ্ন, যুগান্তর দল গঠন করেন, অ্যান্সারটা হবে বারীন্দ্র কুমার ঘোষ আর ভূপেন্দ্রনাথ দত্ত। তারপর কোন দিনটি রশিদ আলী দিবস রূপে পালিত হয়েছিল, 1946 12ই ফেব্রুয়ারি। তারপর কাদের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়, অ্যান্সারটা হবে গান্ধীজি আর আম্বেদকর। তারপরের প্রশ্ন, বেঙ্গল ভলেন্টিয়ার্স দল কে কবে গঠন করেন, অ্যান্সারটা হবে হেমচন্দ্র ঘোষ 1928। তারপর অসমের কোন মহিলা ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়ে স্মরণীয় হয়ে আছেন, অ্যান্সারটা হবে কনকলতা বড়ুয়া। পরের প্রশ্ন, কার্লাইল সার্কুলার জারি হয় কবে, 1905 খ্রিস্টাব্দের 10ই অক্টোবর। তারপরের প্রশ্ন, ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কোন মামলার সঙ্গে জড়িত ছিলেন, অ্যান্সার আলিপুর বোমা মামলা। তারপর লীলা নাগ কোন সঙ্গের সঙ্গে যুক্ত ছিলেন, অ্যান্সারটা হবে দীপালি সঙ্গ। এর পরের প্রশ্ন, ভগিনী নিবেদিতা বাংলার কোন বিপ্লবী গুপ্ত সমিতির সঙ্গে যুক্ত ছিলেন, অ্যান্সার হচ্ছে অনুশীলন গুপ্ত সমিতি। তারপর ভারতের প্রথম ছাত্রী সংগঠন কোনটি, অ্যান্সারটা হবে দীপালি ছাত্রী সংঘ। তারপর বিনয় বাদল দীনেশ কাকে হত্যা করেন, অ্যান্সার হবে সিমসন সাহেবকে। তারপর ডন সোসাইটি কে কেন প্রতিষ্ঠা করেন, অ্যান্সারটা হবে সতীশচন্দ্র মুখোপাধ্যায় ছাত্রদের ঐক্যবদ্ধ করার জন্য। তারপরে 14 নম্বর প্রশ্ন, প্রীতিলতা ওইদ্যদার কোন দলের সঙ্গে যুক্ত ছিলেন, অ্যান্সারটা হচ্ছে দীপালি সংঘ। তারপর বাংলাদেশে নমঃশূদ্র আন্দোলনের জনককে, অ্যান্সার হচ্ছে গুরুচাঁদ ঠাকুর। তারপর সরলা দেবী চৌধুরানী কোন পত্রিকার সম্পাদনা করেন, অ্যান্সার ভারতী। তারপর রানী ঝাঁসি ব্রিগেড কে গঠন করেন, সুভাষচন্দ্র বসু। তারপরের প্রশ্ন, নমঃশূদ্ররা পূর্বে কী নামে পরিচিত ছিল, অ্যান্সার চণ্ডাল। কোন বিপ্লবী দলের সঙ্গে বিনয় বাদল দীনেশ যুক্ত ছিলেন, বেঙ্গল ভলেন্টিয়ার্স। তারপর কোন বিপ্লবী বাংলার অগ্নিকণা নামে পরিচিত, কল্পনা দত্ত। তারপর পুলিন বিহারী দাস কে ছিলেন, ঢাকার অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা। তারপর পরের প্রশ্ন, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কোন ভারতীয় মহিলা যোগদান করেছিলেন, অ্যান্সার সরোজিনী নাইডু। তারপরের প্রশ্ন, দেশবন্ধু নামে কে পরিচিত ছিলেন, অ্যান্সার চিত্তরঞ্জন দাস। তারপরের প্রশ্ন, চাপেকর ভ্রাতৃদ্বয়কে কী কারণে ফাঁসি দেওয়া হয়েছিল, অ্যান্সারটা হবে 1897 সালে পুনার প্লেগ কমিশনের 2জন কর্মচারীকে হত্যা করার অভিযোগে। তারপরের প্রশ্ন, বাসুদেব বলবন্ত ফাতকে কে ছিলেন, সশস্ত্র বিপ্লববাদের জনক বলা হয় বাসুদেব বলবন্ত ফাতকে। তারপর গদর পার্টির প্রতিষ্ঠাতা কে, অ্যান্সার লালা হরদয়াল। তারপর ভগৎ সিং প্রতিষ্ঠিত বিপ্লবী দলটির নাম কি, নওজওয়ান ভারত সভা। এরপরের দেখো, এটা হলো 27 নম্বর প্রশ্ন। এরপরে দেখো এখানে 28 নম্বর প্রশ্ন আছে। দেখো, কে কবে সত্যশোধক সমাজ গড়ে তোলেন, অ্যান্সার হচ্ছে জ্যোতিরাও ফুলে 1873। তারপর কার নেতৃত্বে ভাইকম সত্যাগ্রহ হয়, অ্যান্সারটা হচ্ছে শ্রী নারায়ণ গুরু। এরপরের প্রশ্ন, থিওসফিক্যাল সোসাইটির একজন প্রতিষ্ঠাতার নাম লেখো, অ্যান্সার হচ্ছে মাদাম ব্লাভাডস্কি। তারপর গদর দল কোন শহরে প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হচ্ছে সান ফ্রান্সিসকো শহরে। মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে, অ্যান্সার হরিচাঁদ ঠাকুর। তারপর ভারতের বিপ্লববাদের জননী কাকে বলা হয়, অ্যান্সার মাদাম কামা। এর পরের প্রশ্ন, চট্টগ্রাম মস্ত্রাগার অভিযানে অংশগ্রহণকারী একজন নেত্রীর নাম প্রীতিলতা ওইদ্যদার। তারপর বাংলার স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত একজন নেত্রীর নাম কি, অ্যান্সার কুমুদিনী বসু। তারপর বয়কট আন্দোলনের মূল দাবি কী ছিল, বিদেশি দ্রব্য ও আদব কায়দা বর্জন। তারপর বীণা দাস কী জন্য স্মরণীয়, একটু লংভাবে লিখতে হবে, যদিও এখানে 1 নম্বর, এটা অ্যাকচুয়ালি 2 নম্বরের হয়। দেখো, বীণা দাস ছিলেন সশস্ত্র বিপ্লববাদের একজন অন্যতম নেত্রী। তিনি বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করেছিলেন। তারপরে দেখো, এই কারণে তিনি স্মরণীয়। উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, ভারত ছাড়ো আন্দোলনের সময়। ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের প্রথম মহিলা শহীদ কে, অ্যান্সার হচ্ছে প্রীতিলতা ওইদ্যদার। তিনি কোন ঘটনায় অভিযুক্ত ছিলেন, তিনি হচ্ছে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনায় অভিযুক্ত ছিলেন। হরিজন পত্রিকার সম্পাদক কে ছিলেন, অ্যান্সার গান্ধীজি। তারপরের প্রশ্ন, কোন বাংলা সাপ্তাহিক পত্রিকা বয়কটের প্রস্তাব দেয়, অ্যান্সার সঞ্জীবনী পত্রিকা। তারপর আজাদিন ফৌজ কে গঠন করেন, অ্যান্সার রাসবিহারী বসু। পরের প্রশ্ন, নেতাজি ফ্রি ইন্ডিয়া সেন্টার প্রতিষ্ঠা করেন কোথায়, অ্যান্সার বার্লিনে। তারপরের প্রশ্ন, কিংসফোর্ডকে হত্যার পরিকল্পনা করেছিলেন কারা, অ্যান্সার ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি। তারপরের প্রশ্ন, কাকরি ষড়যন্ত্র মামলায় কারা অভিযুক্ত ছিলেন, অ্যান্সার রাজেন্দ্র প্রসাদ ও রামপ্রসাদ বিসমিল। তারপর রাইটার্স বিল্ডিং আক্রমণ করেন কারা, অ্যান্সার বিনয় বাদল দীনেশ। তারপর কে ঢাকায় অনুশীলন সমিতি গড়ে তোলেন, অ্যান্সার পুলিন বিহারী দাস। এর পরের প্রশ্ন, বিপ্লবী আন্দোলনে মুখপত্র হয়ে উঠেছিল কোন পত্রিকা, অ্যান্সার যুগান্তর। তারপরের প্রশ্ন, ভগৎ সিং লাহোরের কোন সহকারী পুলিশ সুপারকে হত্যা করেন, অ্যান্সার সন্ডার্সকে। তারপর হরিজন শব্দের অর্থ কী, অ্যান্সার হচ্ছে ঈশ্বরের সন্তান।
পরের 51 নম্বর প্রশ্নটা দেখো, পুনা চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে? অ্যান্সারটা হচ্ছে 1932। হরিজন কারা? অ্যান্সারটা হচ্ছে অবর্ণ সম্প্রদায়ের মানুষরা সমাজে অস্পৃশ্য ছিল, গান্ধীজি এদেরকে হরিজন বলতেন। দলিত শব্দের অর্থ কি? অ্যান্সার বলপূর্বক দমিয়ে রাখা। সাম্প্রদায়িক বাঁটোয়ারা কে ঘোষণা করেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড। তারপর 55 নম্বর প্রশ্ন, 1932 খ্রিস্টাব্দের দরিদ্রদের তপশিলি জাতি হিসাবে আলাদা কোন অধিকার দেওয়া হয়? অ্যান্সার পৃথক নির্বাচনে। তারপর গান্ধীবুড়ি নামে কে পরিচিত ছিলেন? অ্যান্সারটা হচ্ছে মাতঙ্গিনী হাজরা। এরপর সত্য মিথ্যা রয়েছে, সত্য মিথ্যার ক্যাটাগরি। মাতঙ্গিনী হাজরা ছিলেন, প্রথম প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী, এটা হচ্ছে মিথ্যা। তারপর কলকাতায় ছাত্র আন্দোলন শুরু হয় ক্যাপ্টেন রশিদ আলীর বিচারকে কেন্দ্র করে, এটা সত্য। তারপরে প্রশ্ন, গান্ধীজি ও ডক্টর আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন, এটা মিথ্যা। তারপর কেরলে দলিত শ্রেণীর নেতা ছিলেন শ্রী নারায়ণ গুরু, এটা সত্য। দিবালী সংঘ প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত, এটা মিথ্যা। বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনে অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী, এটা মিথ্যা। এর পরেরটা দেখো, লক্ষ্মী ভাণ্ডার প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী, এটা মিথ্যা। 1942 খ্রিস্টাব্দে রাসবিহারী বসু সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন, এটা সত্য। 1946 খ্রিস্টাব্দে দিল্লিতে প্রথম নৌবিদ্রোহ সূচনা, এটা মিথ্যা। 1930 খ্রিস্টাব্দে চট্টগ্রাম মস্তাকাল লুণ্ঠিত হয়, এটা হচ্ছে সত্য। গান্ধীজি অস্পৃশ্যতা বিরোধী ছিলেন, এটা মিথ্যা। বীরসেলিঙ্গম পান্তুলু অস্পৃশ্যতা, জাতিভেদ ও বাল্যবিবাহের বিরোধিতা করেন, এটা সত্য। এবার এটা সত্য মিথ্যার পাঠ গেল। এরপর পাঠটা দেখো, বিবৃতি ও ব্যাখ্যার পাঠ। ভারতের নারীরা, প্রথম প্রশ্ন, ভারতের নারীরা জাতীয় আন্দোলনের প্রথম অংশ নিয়েছিলেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়, এটা বিবৃতি। ব্যাখ্যাটা কী হবে? কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল, এটা ব্যাখ্যা 3। তারপর বিবৃতি কী আছে? সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন, এটা ব্যাখ্যা 3, স্বদেশী পণ্য বিক্রির জন্য, অ্যান্সারটা হবে। তারপর 3 নম্বর প্রশ্ন, 1932 সালে মহাত্মা গান্ধী ও বি আর আম্বেদকর পুনা চুক্তি স্বাক্ষর করেন, এটা হচ্ছে ব্যাখ্যা 3, হিন্দু ও দলিতদের যৌথ নির্বাচন প্রক্রিয়া তারা মেনে নেন। এরপর বিবৃতিটি কী আছে? 1946 খ্রিস্টাব্দে 12 ফেব্রুয়ারি কলকাতায় রশিদ আলী দিবস পালিত হয়, এইটার অ্যান্সার হবে ব্যাখ্যা 1, রশিদ আলীর বিচারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। তারপরে বিবৃতি কী আছে না, ইতিহাসে প্রীতিলতা ওয়েদাস নাম স্মরণীয়, প্রীতিলতা ওয়েদাসের নাম স্মরণীয়, এটার ব্যাখ্যা 1 হবে চট্টগ্রাম মস্তাকাল লুণ্ঠনে অংশগ্রহণের জন্য। তারপরে বিবৃতি, কার্লাইল সার্কুলারের বিরুদ্ধে গঠিত হয় অ্যান্টি সার্কুলার সোসাইটি, ব্যাখ্যা 1, বহিষ্কৃত ছাত্রদের বিকল্প শিক্ষার ব্যবস্থা ও জাতীয় শিক্ষা প্রসার সাধনের জন্য। তারপর বিবৃতি আছে, ভারত ছাড়ো আন্দোলনের সময় ভোগেশ্বরী ফুকনিনী পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন, এটা ব্যাখ্যা 3। ভোগেশ্বরী ফুকনিনী অসমের নওগাঁ জেলার পুলিশ থানায় জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করলে পুলিশের গুলিতে মারা যান। তারপর বিবৃতি, সাম্প্রদায়িক বাটোয়ারার মধ্যে অনুন্নত শ্রেণীদের পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হলে গান্ধীজি তার প্রতিবাদে আমরণ অনশন শুরু করেন, এটার অ্যান্সার হবে ব্যাখ্যা 2, হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরির প্রতিবাদে গান্ধীজি অনুসরণ করেন। এই হলো তোমাদের এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। আশা করি তোমরা খুব উপকৃত হয়েছো। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।